সন্ত্রাসবাদীদের ছড়িয়ে রেখেছে। আজকে সময়, এবং এটাই আমাদের কাছে সবচেয়ে উপযুক্ত সময়, এখানে যে যদি লড়াই করতে হয় লড়াই হবে, যুদ্ধ করলে যুদ্ধ হবে, আর যদি অল আউট ওয়ার করতে হয় সেটাও হবে। আজকে মানসিকভাবে শুধুমাত্র সেনাবাহিনী নয়, যারা আমাদের জন্য লড়াই করেছেন তাদের আমরা কুর্নিশ জানাই। আজকে 140 কোটি ভারতবাসী কিন্তু এক কাট্টা, 26 জন নিরীহ ভারতবাসীকে হত্যা করা হয়েছে। আজকে আমরা এক কাট্টা, এর প্রতিশোধ এবং জবাব যে কোনো মূল্যে আজও আমরা চাই। আমি একটা ছোট্ট প্রশ্ন করব, দিয়ে আপনাকে আমি ছেড়ে দেবো কর্নেল শ্রীবাস্তব। আমি এই প্রশ্নটা পরবর্তীকালে কর্নেল ভাদুড়ির কাছেও যাব। সেটা হচ্ছে, অপারেশন সিঁদুরে মূলত 3 ধরনের অ্যামুনিশন ব্যবহার করা হয়েছে। একটা হচ্ছে হ্যামার বম, একটা হচ্ছে স্কাল্প মিসাইল, একটা হচ্ছে লয়টারিং মিউনিশন। এইগুলো সম্বন্ধে যদি বলে। দেখুন, এটা ক্লাসিফাইড ডোমেনে আছে, এটা হাইলি ক্লাসিফাইড ডোমেন। ওর স্পেসিফিকেশন বিষয়ে আমার থেকে না জিজ্ঞেস করলেই ভালো। আমি তো বলতে পারবো না, আমি সত্যিকার এটা বলছি। কিন্তু আমি আজকে বলে দিচ্ছি, আজকে যে সকালবেলা যেটা অপারেশন হয়েছে, এটা আমরা 2001-এ এই জৈশে মোহাম্মদ যেটা আমরা পার্লামেন্টে অ্যাটাক করেছিল, ওদেরকে আমরা আজকে দিলাম, আমরা শ্রদ্ধাঞ্জলি দিলাম আজকে সম্পূর্ণভাবে। আমাদের 2008 সালে মুম্বাইতে যেটা হয়েছিল, লস্কর তৈবা করেছিল, আজকে ওদেরকে আমরা সম্বোধনা জানালাম। আর এই যে পাহালগামে হয়েছিল, যার মধ্যে লস্কর তৈবাও ছিল, তার মধ্যে হিজবুল মুজাহিদিন ছাড়া হয়নি, তাহলে ওদেরকেও মেরে আমরা একটা আমরা আজকে শ্রদ্ধা জানালাম। আমরা এই যে সিলেকশন অফ টার্গেট যেটা আছে, অদ্ভুত, অতুলনীয়, অপূর্ব। এটা ওরা জেনে বুঝে 3টে জেলা অ্যাক্টিভ গ্রুপ যারা ছিল কাশ্মীরে, ওদেরকে বেছে বেছে মেরেছে। দিস ইজ দ্য বিগ থিং। হাউ দে হ্যাভ কিল্ড, what is the loitering, whether we have got a system to look, whether আমাদের একটা সিস্টেম ডেসিগনেট করবে, অন্য জিনিস একটা গ্লাইড করবে, এটা আমার থেকে জিজ্ঞেস করবেন না, অন্য লোক থেকে জিজ্ঞেস করবেন, আমি বলতে পারবো না। আপনি বুঝে গেছি লয়টারিংটা কি, মোটামুটি আমিও বুঝে গেছি, কিছুটা বুঝেছি, আমাদের জনগণ যারা দেখছেন তারা বুঝেন। কর্নেল ভাদুড়ি, আপনি আমাকে একটু একটা জিনিস বলুন, যে মিসাইল অ্যাটাক হলো, আমরা দেখলাম আগুনের গোলা পড়লো, শুনতে পাচ্ছি 10-15 জন, 20 জন, 25 জন, কেউ বলছেন 60 জন লোক মারা গেছে। আমি ধরে নিলাম তারা জঙ্গি। এটাই কি শেষ, নাকি একটা প্রশ্ন উঠছে, একটা দাবি উঠছে যে পিওকে নিয়ে নাও, এই হচ্ছে সুবর্ণ সুযোগ পিওকে নিয়ে নেওয়ার? কি হতে পারে? দেখুন, আপনি দুটো কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যুস তুললেন। একটা হচ্ছে এটাতে কি সন্ত্রাস শেষ, টেরোরিজম কি শেষ? আমার হিসেবে মিলিটারি অ্যাকশন, এই লিমিটেড মিলিটারি অ্যাকশন করে 5টা মানে ঘাঁটি বলুন বা ওদের ট্রেনিং ক্যাম্পস বলুন বা যাই বলুন, ওইগুলোকে ডিস্ট্রয় করে টেরোরিজম কি শেষ হবে? না। কেন হবে না? দুটো কারণ। একটা, পাকিস্তান অলরেডি এই জামাত-উদ-দাওয়া, লস্কর-এ তৈয়বা, হিজবুল মুজাহিদিন এটসেট্রা, এদের যে কমান্ড স্ট্রাকচার, যে লিডার্স, মেন প্লেয়ার্স, ওদেরকে পাকিস্তান আর্মি অলরেডি সরিয়ে নিয়ে গিয়ে সেফ এরিয়া নিয়ে। এক্স্যাক্টলি। তো এখন যারা আহত বা নিহত হয়েছে, ওরা চুনোপুটি লেভেলের লোকেরা আহত নিহত হয়েছে। তো টেরোরিজমের যে সাপের যে মাথাটা, ওটা তো বেঁচেই আছে, ওটার মধ্যে ওটার দাঁতে তো বিষ থাকবেই। ওইটাকে যতক্ষণ না ডিস্ট্রয় করা যায়, ততক্ষণ এই সন্ত্রাসের ব্যাপারটা শেষ হবে না। কি হবে? এই হয় কিছুদিন পরে এই যে লোকেশনগুলো যেগুলো আমরা ধ্বংস করেছি, এইগুলো ওই অর্গানাইজেশন আর পাকিস্তান ISI মিলে রিবিল্ড করে দেবে, বা যেহেতু আমরা অলরেডি প্রিসিশন টার্গেট করেছি, পাকিস্তান ওই লোকেশনগুলোকে আবার রিবিল্ড করবে না, অন্য জায়গায় সরিয়ে দেবে। তো দ্য সাইকেল উইল কিপ গোয়িং অন। কারণ আমরা যে সাপের মাথাটা, ওটা কুচলে দিচ্ছি না। We are not destroying the command structure and the higher command structure, মানে পাকিস্তান ISI and military command structure কে আমরা ডিস্ট্রয় করছি না। তাতে পাকিস্তানের will to fight বা will to support terrorism, ওইটা শেষ হচ্ছে না।
তো এটা হলো একটা অ্যাসপেক্ট। সেকেন্ড অ্যাসপেক্ট, আপনি বলছেন যে এইটাই মৌকা পিওকে ক্যাপচার করে নাও। দেখুন, ব্যাপারটা শুনতে খুব রোমান্টিক লাগে, বাট পিওকে হচ্ছে 87,000 স্কোয়ার কিলোমিটার, 87,000 স্কোয়ার কিলোমিটার অফ মাউন্টেনাস টেরেন। মাউন্টেনাস টেরেন মানে 10,000, between 10,000 15,000 altitude mountain, narrow river valleys, limited space for deployment of troops. যারা অলরেডি মাউন্টেন্সে ডিফেন্ডার্স বসে আছে ইন বাঙ্কার্স অ্যান্ড বিল্ট আপ ডিফেন্সেস, ওরা অ্যাট অ্যান অ্যাডভান্টেজ। আমাদের আর্মিতে বলে যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট হচ্ছে 3:1। যদি একটা এনিমি সোলজার হয় তাহলে ওকে কাউন্টার করবার জন্য আমাকে 3টে এনিমি, আমার নিজের সোলজার ডিপ্লয় করতে হবে, তাহলেই গিয়ে আমি ওকে এলিমিনেট করতে পারবো। এটা হচ্ছে ইন প্লেন্স, সপাট জমি, অনেক কিলোমিটার, 5 কিলোমিটার 10 কিলোমিটার অবধি সোজা দেখতে পাওয়া যাচ্ছে। মাউন্টেন্সে সেরকম না, মাউন্টেন্স গবল আপ ট্রুপস, মাউন্টেন্সে 1:20, 1:30 লেভেল অফ ডিপ্লয়মেন্ট করলেও কখনো কখনো এনাফ হয় না। এটা আমরা অলরেডি কার্গিলে দেখে নিয়েছি। এখন 87,000 কিলোমিটার আমি এজিউম করলাম somehow by a military miracle আমরা ওই 87,000 স্কোয়ার কিলোমিটার টেরিটরি ক্যাপচার করে নিলাম, কিন্তু ওইটার মধ্যে 7,70,00,000 যে পপুলেশন, ওটা কি 100% ফ্রেন্ডলি পপুলেশন? তা তো নয়। ওই 70 লাখ পপুলেশন কি অটোমেটিক্যালি আমাদেরকে গলা জড়িয়ে ধরে আমাদেরকে আপনারা আমাদের ভাই, আমরা এক দেশের লোক, অটোমেটিক্যালি অ্যাকসেপ্ট করে নেবে না। কারণ মনে রাখতে হবে 1947-এর পিরিয়ডে গিলগিট বালতিস্তান রেবেল করে, মহারাজা কাশ্মীরের আগেনস্টে রেবেল করে মহারাজা কাশ্মীরের থেকে ব্রেকঅ্যাওয়ে করে গেছিল। মহারাজা কাশ্মীরের নিজের কাশ্মীর জেএনকে, রিয়াসত কাশ্মীরের জেএনকে ফোর্সেস ওদেরকে দমন করতে পারেনি। ওরা ইন্ডিপেন্ডেন্স ডিক্লেয়ার করে পরে পাকিস্তানের সঙ্গে জয়েন করে গেছিল। তো ব্যাপারটা হচ্ছে যে ওদের ওই হিস্ট্রি, ওরা কি এত বছরে চেঞ্জ হয়েছে? হ্যাঁ, হয়তো আমরা শুনি যে যেটা মুজাফরাবাদ, কোটলি আর এই এরিয়াটা যেটা পিওকে আর গিলগিট বালতিস্তান, হুনজা যেটা নর্দার্ন এরিয়া, এখানকার অনেকটা পপুলেশন ডিসগ্রান্টেড, মানে পাকিস্তানের যেটা মানে দমন আর পাকিস্তানের যে হেজিমনি, সেটার সাথে ডিসগ্রান্টেড। আমি আলোচনায় আসবো, সেটা কতটা পপুলেশন, আমি আলোচনায় আসবো। কর্নেল ভাদুড়ী, সঙ্গে থাকুন, একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে, সঙ্গে থাকুন প্লিজ।